মামি কাকি সবাই মিলে পিঠা বানাতে বসে গেছে। আমি আর আম্মু পাশে বসে ভিডিও করছিলাম। আর তো অনেক মজার মজার হরেক রকম পিঠা ছিল। আম্মুর তো পছন্দ চিতই পিঠা ঝাল দিয়ে। আর সাথে তো ছিল ঐতিহ্যবাহী ছিটা পিঠা। ছেলে তো বায়না ধরেছে মিষ্টি ধরনের পিঠা খাবে, সে তো রস চিতই খাবে না, সে অন্য পিঠা খাবে। আমার জন্য নানু পাটিসাপটা বানিয়েছে। সে তো পাটিসাপটা দেখে খুবই খুশি। আজ তো অনেক রকম পিঠা বানাইছিল, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই। ছেলে তো গরম গরম পিঠাই খেতে শুরু করে দিয়েছে। আর আমি তো অনেকগুলো পিঠা খেয়েছিলাম খুব মজা করে। আর এত মজা লাগছে সে 2টা পিঠা খেয়ে নিয়েছে। দুধ চিতই, ঝাল পিঠা, পাটিসাপটা খেতে না খেতেই আবার দেখছি ভাপা পিঠা বানানো শুরু করে দিছে। আর আমি তো রান্নাঘর থেকে একদমই সরছিলাম না, দেখছিলাম সব পিঠা কিভাবে করে। হ্যাঁ, সকাল সকাল আমরা যখন গুড় বানাতে দেখতে গেছিলাম তখনই আবার ভাবছিলাম আজকে পুকুরে মাছ ধরবো। নানির বাসার পিছনে তো অনেক বড় পুকুর আছে, সেখানেই গেছিলাম মাছ ধরতে। দাঁতের জন্য আমি পেয়ারা খেতেই পাচ্ছিলাম না। আর আমার ছোটবেলা থেকে অনেক মিষ্টি খাবার পছন্দ, সে মিষ্টি খাইতে খাইতে তার সব দাঁতে পোকা ধরে গেছে। আমাকে নিয়ে আমরা মাছ ধরতে শুরু করি। মোতাম্মিম আমাদেরকে মাছ ধরা শিখাই দিচ্ছিল। আর আম্মু তো একটা ছোট পুঁটি মাছ ধরে কি খুশি। না, এটা কিন্তু পুঁটি মাছ না, এটা একটা তেলাপিয়া মাছের ছোট বাচ্চা। আর আমি এটা নিয়ে খেলা করতে শুরু করি। এটা কিন্তু পুঁটি মাছ, এইটাই ধরছিল আর্শ, বাট আমি তো পুঁটি মাছ ধরি নাই, আমি তো ধরছিলাম ছোট্ট একটা তেলাপিয়া। আমি এটা ধরে পার্টিতে রাখি খেলবো বলে। সে তো খুশির শেষ নাই, কি আর বলবো, শেষমেশ একটা বড় মাছ ধরতে সক্ষম হই। আমি তো ভাবছিলাম মাছটা ভাজি করে খাবো। তাই কি হয়? মাছটা দেখে তো আমার মায়াই লাগলো, ভাবলাম আবার ছেড়ে দিই। না ছাড়লে হবে, আমি মাছটা খাবো। তাই আচ্ছা, তাইলে চলো আজকে মাছটা ভাজি করে খেয়ে ফেলি। এই যে আমি আর আম্মু। আর সাথে আমাদের এই যে ছোট্ট ভাই, আর সবাই মিলে এক ফ্রেমে আমরা বন্দি হয়ে পড়ি। আমাদের হাসি খুশির মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।